হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে 25 দিন। 25 দিন হচ্ছে এখন কিন্তু দেশের আবহাওয়া কিন্তু মোটামুটি ভাদ্র মাস শেষ দিকে কিন্তু বৃষ্টি নামতেছে। তো সাগরের নিম্নচাপে বৃষ্টি নামার কারণে হচ্ছে আমি কিন্তু আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো ব্রয়লার মুরগির, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে বৃষ্টির দিনে পর্দা ম্যানেজ করবেন। তো আপনাদেরকে কিন্তু পর্দা কিন্তু অবশ্যই ম্যানেজ করতে হবে। আর হচ্ছে যে ব্রয়লার মুরগিগুলো দেখেন, যদি চারদিক দিয়ে শুধু আটকে রাখেন তাহলে কিন্তু এমনি গ্যাস হয়ে যাবে। গ্যাস হয়ে গেলে আপনার মুরগি কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, আপনার কিন্তু মুরগির বর্ধনে ক্ষতি হয়ে যেতে পারে। দেখেন, আমি কিন্তু যে দিক দিয়ে হচ্ছে বৃষ্টির হ্যাসাটা আসতেছে ওই দিকটা কিন্তু অফ করে দিয়েছি। আর অপোজিটটায় যে সাইডে, পশ্চিম সাইডে হচ্ছে এটা পুরোটাই খোলা রেখেছি, কে জানো মুরগির গ্যাসটা না জমে যায়। দিক দিয়ে দেখেন খেলে রেখে দিচ্ছি। আর না হলে কিন্তু মুরগির গ্যাস জমে যেতে পারে, যেহেতু ব্রয়লার মুরগি এটা প্রচুর বাথরুম করে। আর ব্রয়লার মুরগি 200 ব্রয়লার মুরগি লালন পালন করতে গেলে কত টাকা খরচ হবে আমি আপনাকে সম্পূর্ণ ভিডিও দেবো। আর হচ্ছে আমার নেক্সট ভিডিও পাবেন 28 দিনে কতটুকু ওয়েট আসলো, ইনশাল্লাহ ফুল ভিডিও দেবো। আর অতিরিক্ত গরমের কারণে হচ্ছে আমি নিজেও প্রেশারে মুরগিগুলো নিয়ে এর জন্য হচ্ছে ভিডিও ছাড়তে পারি না। মুরগিগুলো প্রতিদিন স্টক করছি 2টা 1টা করে। তো ইনশাল্লাহ নেক্সটে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো কি 200 ব্রয়লার মুরগি পালন করতে কত টাকা খরচ হবে এটা আপনাদেরকে জানাবো। আর আপনারা কিন্তু অবশ্যই বৃষ্টির দিনে কিন্তু যে কোনো এক সাইড খোলা রাখতে হবে, বৃষ্টি শীত সব সময় খোলা রাখতে হবে, নাহলে কিন্তু মুরগি গ্যাস জমে যাবে। এটাই বলার জন্য আজকে ভিডিওতে হাজির হয়েছিলাম। সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।